সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের জীবন একটি যাত্রা। এই যাত্রায় প্রতিটি মানুষ নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ নিজেকেই উন্নতির পথে নিয়ে যেতে পারে, আবার নিজের পতনের কারণও হতে পারে। তাই নিজের রাস্তা নিজেকেই গড়ে তুলতে হয়। শ্রীকৃষ্ণের বাণী থেকে শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণের জীবন আমাদের সামনে এক মহান উদাহরণ। বৃন্দাবনের ছেলেবেলা থেকে শুরু করে মহাভারতের কুরুক্ষেত্র পর্যন্ত তিনি সব সময় মানুষকে শিক্ষা দিয়েছেন সত্যের পথে চলতে, ধর্মকে আঁকড়ে ধরতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর নিজের কর্তব্য পালন করতে। তিনি গীতায় স্পষ্ট করে বলেছেন, তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের আশা করো না। এটি আমাদের শেখায় যে জীবনের রাস্তা আমাদের কাজ দিয়ে তৈরি হয়। ভক্তির অর্থ। সনাতন ধর্মে ভক্তি হলো আত্মার সঙ্গে পরমাত্মার যোগসূত্র। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, ভক্তির দ্বারাই ভগবানকে সম্পূর্ণভাবে জানা যায়। ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি হলো ভগবানের প্রতি প্রেম, আত্মসমর্পণ ও পূর্ণ আস্থা। ভক্তি ছাড়া জ্ঞান, কর্ম বা যোগ কোনোটি পূর্ণতা লাভ করতে পারে না। ভক্তির পথ। ভক্তির আবার নানা রূপ রয়েছে। 1 নম্বর, শ্রবণ। ভগবানের নাম, লীলা, গুণ শ্রবণ করা। 2, কীর্তন, ভগবানের মহিমা গান করা। 3, স্মরণ, সর্বদা ভগবানের চিন্তা করা। 3, স্মরণ, সর্বদা ভগবানের কথা চিন্তা করা। 4, পাদসেবন, ভগবানের পদ সেবা করা। 5, অর্চন, পূজা অর্চনা করা। 6, বন্দন, প্রার্থনা ও নমস্কার করা। 7, দাস্য, ভগবানের দাস রূপে নিজেকে মানা। 8, সখ্য, ভগবানের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক রাখা। 9, আত্মনিবেদন, নিজের সবকিছু ভগবানের চরণে সমর্পণ করা। এই 9 প্রকার ভক্তি, নবভক্তি, যে কোনো একটি অথবা একাধিক চর্চা করলে মানুষ জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়। ধর্মের অর্থ। ধর্ম মানে কোনো বিশেষ জাতি বা সম্প্রদায় নয়, বরং যা ধারণ করে তাই ধর্ম। সনাতন ধর্মের মূল ভিত্তি হলো সত্য, অহিংসা, করুণা, দয়া, প্রেম, ন্যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্তদাং সৃজমহ। অর্থাৎ, যখনই ধর্মে অধপতন ঘটে আর অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই। নিজের রাস্তা নিজে গড়া। ধর্ম আর ভক্তি হলো মানুষের জীবনের প্রকৃত দিশারি। একজন মানুষ যদি সত্যকে আঁকড়ে ধরে, ভগবানের নাম জপ করে, সৎকর্ম করে, তবে সেই নিজের পথ তৈরি করতে পারে, অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে। ভগবানের কৃপা আর নিজের ভক্তি শক্তি দিয়ে মানুষ নিজের মুক্তির পথ তৈরি করতে সক্ষম। কর্ম ও জীবনের দায়িত্ব। কর্মের মূল ভিত্তি। সনাতন ধর্মে কর্মকাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলের উপর নয়। তুমি কর্মফলের জন্য কাজ করবে না, আর কর্ম না করার দিকেও ঝুঁকবে না। এই শিক্ষা আমাদের জানায় মানুষের আসল কর্তব্য হলো নিজের দায়িত্ব পালন করা। নিজের দায়িত্ব পালন করা, ফলে চিন্তা না করে। জীবনের দায়িত্ব। প্রত্যেক মানুষের জীবনে আলাদা আলাদা দায়িত্ব আছে। 1, নিজের প্রতি দায়িত্ব, সৎ পথে চলা, শরীর মনকে সুস্থ রাখা, জ্ঞানার্জন করা। 2, পরিবারের প্রতি দায়িত্ব, মা বাবা, স্ত্রী, পুত্র, ভাই বোন, তাদের যত্ন নেওয়া। 3, সমাজের প্রতি দায়িত্ব, সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা, অন্যের উপকার করা। 4, প্রকৃতির প্রতি দায়িত্ব, গাছপালা, নদী, পশু পাখি সবকিছুর সুরক্ষা করা। 5, ভগবানের প্রতি দায়িত্ব, নাম জপ, প্রার্থনা, ভক্তি, ধর্ম পালন করা। কর্মের প্রকারভেদ। সনাতন শাস্ত্রে কর্ম 3 প্রকার বলা হয়েছে। 1, সৎকর্ম, শুভকর্ম, সত্য কথা বলা, দান করা, অন্যের উপকার করা, নাম জপ করা। 2, অসৎকর্ম, অশুভ কর্ম, মিথ্যা বলা, অন্যায় করা, হিংসা, লোভ, ক্রোধে কাজ করা। 3, অকর্ম, দায়িত্ব থাকা সত্ত্বেও কাজ না করা, অলস থাকা। ভগবান গীতায় বলেছেন, শুভকর্ম মানুষকে মুক্তির পথে নিয়ে যায়, আর অসৎকর্ম তাকে বাঁধনের পথে ফেলে। কর্মফল। আমাদের করা প্রতিটি কাজের একটি প্রতিক্রিয়া আছে। ভালো কাজ করলে শান্তি, সুখ, ভগবানের আশীর্বাদ আসে। খারাপ কাজ করলে দুঃখ, কষ্ট, পাপ, ফল ভোগ করতে হয়। এটাই কর্মফল নীতি। তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, সদা সৎকর্ম করো, কিন্তু তার ফলের চিন্তা করো না। ফল ভগবানের হাতে, আর ভগবান সর্বদা ন্যায়পরায়ণ। জীবনের শিক্ষা। মানুষের জীবন হলো একটি কর্মক্ষেত্র। এখানে প্রতিটি মুহূর্তে আমাদের কাজ করতে হয়। যদি আমরা কর্মে ভক্তি যোগ করি, তাহলে সেটাই হয়ে যায় সেবা। যদি আমরা কর্মে প্রেম যোগ করি, তাহলে সেটাই হয়ে যায় ভক্তি। যদি আমরা কর্মে সত্য যোগ করি, তাহলে সেটাই হয়ে যায় ধর্ম।
তাই জীবনে প্রতিটি দায়িত্ব পালন করা মানেই ভগবানের সেবা করা। জ্ঞান ও আত্ম উপলব্ধি। জ্ঞানের গুরুত্ব। সনাতন ধর্মে জ্ঞানকে বলা হয়েছে মুক্তির আলো। অজ্ঞান অবিদ্যা হলো সমস্ত দুঃখের মূল কারণ। উপনিষদে বলা হয়েছে, হে প্রভু, আমাকে অসৎ থেকে সত্যে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যুর পথ থেকে অমৃতের পথে নিয়ে চলো। এই প্রার্থনা মানুষের জীবনে জ্ঞানের অপরিহার্যতা প্রকাশ করে। জ্ঞান দুই প্রকার। শাস্ত্রের জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে: পার্থিব জ্ঞান, অপর বিদ্যা। পৃথিবীর জ্ঞান, বিদ্যা, শিল্পকলা ইত্যাদি। এই জ্ঞান মানুষকে সংসার চালাতে সাহায্য করে, তবে মুক্তি দেয় না। 2. আধ্যাত্মিক জ্ঞান, পরাবিদ্যা। আত্মা, পরমাত্মা, ভগবান, ধর্ম, মুক্তি সম্পর্কিত জ্ঞান। এই জ্ঞান মানুষকে দুঃখ থেকে মুক্তি দিয়ে পরম শান্তি ও ভগবানের সান্নিধ্যে পৌঁছে দেয়। আত্ম উপলব্ধি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যেমন দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য আসে, তেমনি মৃত্যুর পরে আত্মা আরেক দেহ গ্রহণ করে। জ্ঞানী ব্যক্তি এতে বিভ্রান্ত হয় না। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন যে আমরা দেহ নই, আমরা আত্মা। দেহ নশ্বর, আত্মা চিরন্তন, আত্মাই পরমাত্মার অংশ। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন আর তার মধ্যে অহংকার, ভয়, লোভ থাকে না। জ্ঞান ও ভক্তি। জ্ঞান এবং ভক্তি একে অপরের পরিপূরক। ভক্তি ছাড়া জ্ঞান শুকনো, জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ। ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন, জ্ঞান শূন্য ভক্তি, অর্থাৎ জ্ঞানকে পেছনে ফেলে যদি শুধু প্রেম আর নাম জপ থাকে, তবে ভগবান তাতেই সন্তুষ্ট হন। তবে জ্ঞান মানুষকে ভক্তির গভীরতা বোঝাতে সাহায্য করে। আত্মা উপলব্ধির পথ। 1. ধ্যান, নিজের অন্তরে ভগবানকে অনুভব করা। 2. সৎসঙ্গ, জ্ঞানী সাধু সন্তদের সাহচর্যে থাকা। 3. শাস্ত্র অধ্যয়ন, গীতা, ভাগবত, উপনিষদ অধ্যয়ন করা। 4. সদাচরণ, সত্য, দয়া, করুণা চর্চা করা। 5. ভক্তি, ভগবানের নাম জপ, কীর্তন ও প্রার্থনা। এইভাবে মানুষ ধীরে ধীরে আত্ম উপলব্ধি লাভ করে। জ্ঞানের আলো মানুষকে তার প্রকৃত পরিচয় জানায়। আমরা কেবল দেহ নয়, আমরা ভগবানের অমর অংশ। যে মানুষ এই সত্য উপলব্ধি করে, তার আর ভয় থাকে না। মৃত্যু তার কাছে ভয়ের কারণ হয় না, কারণ সে জানে মৃত্যু মানেই আরেক যাত্রা। সে বুঝতে পারে জীবনের আসল রাস্তা হলো ভগবানের পথে চলা। সংসার ও ভগবান স্মরণ। সংসারের আসল রূপ। মানুষ জন্ম নেয় সংসারে। মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন, কাজ, সমাজ সব মিলিয়ে জীবনটা যেন এক বিশাল নদীর মতো। এই নদীর ঢেউ এক এক সময় সুখ এনে দেয়, আবার কখনো নিয়ে আসে দুঃখ। শাস্ত্রে সংসারকে তুলনা করা হয়েছে মায়ার জাল এর সাথে। মায়ার কারণে মানুষ ভাবে এই দেহ, এই ধন, এই পরিবার সবই তার চিরদিন থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে সবই ক্ষণস্থায়ী। ভগবান গীতায় বলেছেন, এই সংসার অনিত্য, এখানে সুখ দুঃখ আসে আর যায়। সংসারে কর্তব্য। যদিও সংসার অনিত্য, তবুও সংসার থেকে পালিয়ে যাওয়া সনাতন ধর্ম শেখায় না, বরং শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সংসারে থেকেও ভগবানের স্মরণ করতে হবে। সংসারের কর্তব্য পালন করতে হবে ভগবানের সেবার মতো করে। যেমন পরিবারকে ভালোবাসা মানে ভগবানের দানকে সেবা করা, সন্তানকে মানুষ করা মানে ভগবানের একটি অঙ্গকে লালন করা, সমাজের কল্যাণ করা মানে ভগবানের সৃষ্টিকে রক্ষা করা। সংসারের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে বন্ধনে জড়ায়, কিন্তু সংসারে থেকে যদি মানুষ ভগবানকে স্মরণ করে, তবে সেই সংসারই হয়ে যায় ভক্তির মন্দির। ভগবান রামচন্দ্র রাজা হয়েও ধর্ম পালন করেছেন। ভগবান কৃষ্ণ পরিবার, সমাজ ও রাজনীতির মাঝে থেকেও সর্বদা ভক্তদের রক্ষা করেছেন। তারা শিখিয়েছেন সংসারে থেকেও ভগবানের নাম জপ করা যায়। ভগবান স্মরণের প্রয়োজন। ভগবান স্মরণ হলো আত্মাকে নির্মল করার সহজ পথ। 1. নাম জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2. প্রার্থনা, সকালে ও রাতে প্রার্থনা করা। 3. সৎ সঙ্গ, ভক্তদের সাথে সময় কাটানো। 4. কীর্তন, ভগবানের মহিমা গাওয়া। 5. স্মরণ, কাজের ফাঁকে সংসারের ব্যস্ততার মাঝেও মনে মনে ভগবানকে ডাক দেওয়া। সংসার ও ভক্তির মিলন। সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে সংসার থেকে পালানো নয়, বরং সংসারের মাঝেই ভগবানের নাম স্মরণ করা। সংসার যেন হয় কর্মক্ষেত্র, আর কর্ম হোক ভগবানের সেবা। সংসারে থেকেও যদি নাম জপ হয়, তবে সংসারও হয়ে যায় মুক্তির পথ। সংসার হলো একটি পরীক্ষা, যে সংসারে আটকে যায় সে দুঃখ পায়,
যে সংসারে থেকেও ভগবানকে স্মরণ করে সে মুক্তি পায়। তাই আমাদের করণীয় হলো সংসারের দায়িত্ব পালন করতে করতে ভগবানের নাম জপ করা, কারণ ভগবান স্মরণই জীবনের আসল পথ। মুক্তি, মোক্ষ ও ভগবানের করুণা। মুক্তির অর্থ। সনাতন ধর্মে মুক্তি বা মোক্ষ হলো আত্মার চূড়ান্ত গন্তব্য। মুক্তি মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। মুক্তি মানে সংসারের দুঃখ কষ্ট মায়া বাঁধন ছিন্ন করে ভগবানের চরণে চিরশান্তি লাভ করা। উপনিষদে বলা হয়েছে মোক্ষই মানুষের জীবনের পরম পুরুষার্থ, অর্থাৎ ধর্ম, ধর্মাচরণ, অর্থ উপার্জন, কাম, সুস্থ ইচ্ছা, এই তিনটি গুরুত্বপূর্ণ হলেও শেষ লক্ষ্য হলো মোক্ষ। মুক্তি অর্জনের জন্য শাস্ত্রে কয়েকটি পথ বর্ণিত হয়েছে। 1. জ্ঞানযোগ্য, আত্মা ও পরমাত্মার সত্য উপলব্ধি। 2. কর্মযোগ, কর্তব্য পালন কিন্তু ফলের আসক্তি ত্যাগ। 3. ভক্তিযোগ, ভগবানের প্রতি প্রেম ও আত্মসমর্পণ। 4. ধ্যানযোগ, অন্তরে ভগবানের ধ্যান ও চিত্ত নিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ভক্তির দ্বারাই মানুষ ভগবানের সান্নিধ্য পৌঁছায়। তাই ভক্তিযোগই মুক্তির সবচেয়ে সহজ পথ। ভগবানের করুণা। মানুষ যতই সাধনা করুক না কেন, ভগবানের কৃপা ছাড়া মুক্তি অসম্ভব। ভগবান সর্বদা ভক্তের প্রতি করুণাময়। অজ্ঞানীকে জ্ঞান দেন, পতিতকে উদ্ধার করেন, ভ্রষ্টকে পুনরায় পথে ফিরিয়ে আনেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, সব ধর্মকর্ম জটিল আচার ত্যাগ করে শুধু আমায় শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব। ভয় করো না। মুক্তির লক্ষ্য। যে মানুষ ভগবানের করুণায় মুক্তি লাভ করে তার কয়েকটি বৈশিষ্ট্য হয়। তার মনে আর ভয় থাকে না, তার হৃদয় প্রেম ও শান্তি ভরে ওঠে, সে সুখ দুঃখে সমান থাকে, তার মনে আর মায়ার বাঁধন কাজ করে না, সে সর্বদা ভগবানের নাম জপ করে। ভক্তের মুক্তি। ভক্তের কাছে মুক্তি মানে শুধু জন্ম মৃত্যুর চক্র থেকে বের হওয়া নয়, বরং ভগবানের সাথে চিরকাল সম্পর্ক রাখা। ভক্ত মুক্তি চায় না, সে শুধু ভগবানের সেবা চায়। ভগবান ভক্তকে নিজের দামে স্থান দেন, আর সেটাই ভক্তের প্রকৃত মুক্তি। মুক্তি কখনো দূরের জিনিস নয়। আমরা যদি ভগবানের নাম জপ করি, ভক্তি করি, সৎকর্ম করি, তবে এখানে আমরা মুক্তির স্বাদ পেতে পারি। ভগবানের করুণায় মানুষ সংসারে দুঃখ ছেড়ে চিরশান্তির পথে যায়। তাই বলা হয়, ভগবানই মুক্তির দাতা, আর ভক্তি মুক্তির সোপান। ভগবানের নাম জপ ও কীর্তনের মাহাত্ম্য। নাম জপের সুখ। সনাতন ধর্মে বলা হয়েছে, কলিযুগে মুক্তির একমাত্র পথ হলো ভগবানের নাম জপ। শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শিব, দুর্গা, যেই নামেই আমরা ভগবানকে স্মরণ করি, সেই নামেই আমাদের আত্মা পবিত্র হয়। নাম হলো ভগবানের শক্তি। ভগবানের নাম জপ করতে করতে মানুষ ধীরে ধীরে ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করে। নাম জপের উপকারিতা। 1. চিত্তের শান্তি আসে। নাম জপ করলে মন অস্থির হয় না, শান্ত হয়। 2. পাপ ক্ষয় হয়। নাম জপ করলে অজান্তে করা পাপও ধীরে ধীরে দূর হয়। 3. ভক্তি বৃদ্ধি পায়। নাম জপ ভক্তিকে স্থির করে। 4. ভয় দূর হয়। ভগবানের নাম জপ করলে মৃত্যু পর্যন্ত বয়স্কর হয় না। 5. মুক্তি লাভ হয়। কলিযুগে ভগবানের নামই হলো মুক্তির সেতু। কীর্তনের মাহাত্ম্য। শুধু একা নাম জপ নয়, সমবেতভাবে ভগবানের নাম গাওয়াকে কীর্তন বলা হয়। ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন, হরিনাম সংকীর্তন এর দ্বারা মানুষ সহজেই মুক্তি লাভ করতে পারে। কীর্তনের বিশেষত্ব। এতে ভক্তরা একসাথে ভগবানের নাম গেয়ে আনন্দ লাভ করে। কীর্তন ভক্তদের হৃদয় এক করে দেয়, ভগবান নাম শুনতে ভালোবাসেন, আর তাই কীর্তনে তিনি বিশেষভাবে উপস্থিত থাকেন। শাস্ত্রে কীর্তনের মাহাত্ম্য। ভাগবত পুরাণে বলা হয়েছে, শুধু কৃষ্ণ নাম কীর্তনের দ্বারাই মানুষ মুক্ত হয়ে ভগবানের ধামে পৌঁছে যায়। নাম জপের সহজ পদ্ধতি। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ নাম জপ করা, কাজের মাঝে মনে মনে ভগবানের নাম নেওয়া, রাতে ঘুমানোর আগে জপমালা হাতে নাম জপ করা, প্রতিদিন অন্তত 108 বার ভগবানের নাম জপ করার চেষ্টা করা, ভক্তদের সাথে একত্রে কীর্তনে অংশগ্রহণ করা। ভক্তদের অভিজ্ঞতা। ইতিহাসে দেখা যায়, অজামিল শুধু মৃত্যুর সময় নারায়ণ নাম ডাকায় মুক্তি পেয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ ভগবানের নাম স্মরণ করে হিরণ্যকশিপুর ভয়ঙ্কর অত্যাচার থেকেও রক্ষা পেয়েছিলেন। বিল্ব মঙ্গল ঠাকুর নাম জপ করে নিজের ভোগ বিলাসের জীবন ছেড়ে ভগবানের প্রেমে ডুবে গিয়েছিলেন। নাম জপ হলো ভক্তির প্রাণ।
নাম কীর্তন হলো কলিযুগের সবচেয়ে সহজ সাধনা। নাম জপ করলে মানুষ নিজের পথ নিজেই তৈরি করতে পারে, কারণ নামই তাকে মুক্তির পথে নিয়ে যায়। তাই প্রতিদিন বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সত্য, দয়া, প্রেম ও ন্যায় সনাতন ধর্মের মূল সত্য। সনাতন ধর্মে সত্য হলো সর্বোচ্চ নীতি। উপনিষদে বলা হয়েছে, শুধু সত্যই জয়ী হয়, মিথ্যা কখনো নয়। মানুষ যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে ধারণ করে, তবে তার জীবন আলোকিত হয়। সত্য ভগবানেরই রূপ। সত্য ভাষা, সত্য চিন্তা, সত্য আচরণ, এই তিনই মানুষ ভগবানের কাছে প্রিয় হয়। দয়া, দয়া মানে শুধু দুঃখীকে সাহায্য করা নয়, বরং সমস্ত জীবের প্রতি করুণাময় হওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীব দয়া কৃষ্ণ না সর্বধর্মের সার। অর্থাৎ জীবের প্রতি দয়া আর কৃষ্ণ নাম জপ করাই ধর্মের মূল সার। পশু পাখি, গাছ পালা, কীট পতঙ্গ, প্রকৃতি সবই ভগবানের সৃষ্টি। তাই তাদের প্রতি দয়া দেখানো মানেই ভগবানের সেবা করা। প্রেম, সনাতন ধর্মে প্রেমকে বলা হয় ভক্তির চরম রূপ। ভগবান রাধা কৃষ্ণের প্রেম, শ্রীরামের সঙ্গে সীতার প্রেম, ভক্ত প্রহ্লাদের ভগবানের প্রতি প্রেম, এই সবই আমাদের শিক্ষা দেয় প্রেমের রূপ। মানুষের প্রতি প্রেম, প্রকৃতির প্রতি প্রেম, ভগবানের প্রতি প্রেম। যে হৃদয়ে প্রেম থাকে সেখানে অহংকার থাকে না। ভগবান সেই হৃদয়ে অধিষ্ঠান করেন। ন্যায়, ন্যায় মানে সঠিক বিচার, সমতা আর ধর্ম পালন। শ্রীকৃষ্ণ মহাভারতে শিখিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠা না করলে ধর্ম টিকে থাকে না। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, ধর্মের পথে ন্যায় রক্ষা করা কর্তব্য। এই চারটি স্তব্ধ একসাথে। 1. সত্য ছাড়া ধর্ম ভঙ্গুর। 2. দয়া ছাড়া ভক্তি অসম্পূর্ণ। 3. প্রেম ছাড়া জীবন শূন্য। 4. ন্যায় ছাড়া সমাজ টিকে না। যেখানে এই চারটি আছে সেখানেই ভগবানের অধিষ্ঠান। সত্য, দয়া, প্রেম আর ন্যায়, এই 4 স্তম্ভই সনাতন ধর্মের প্রাণ। এগুলোই মানুষকে নিজের পথ নিজে তৈরি করার শক্তি দেয়। যে মানুষ এগুলোকে জীবনে ধারণ করে, তার পথ ভগবান আলোকিত করে দেন।